হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডিপ স্টাডি। আজকে মক টেস্ট 3 এর রিজনিং এর সমস্ত কোশ্চেনের সলিউশন দিয়ে দেবো। তার আগে বলি, ডোন্ট লুজ দ্য টাইম, জাস্ট ইউজ দ্য টাইম। যদি তোমার কোনো সমস্যা থাকে তবেই ভিডিওটা দেখো, নাহলে দেখার কোনো প্রয়োজন নেই। এই ভিডিওটা ওই জন্য আমি পাবলিকও করিনি, সিম্পলভাবে চলছে, ঠিক আছে? তো এই চ্যানেলে যখন 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তারপরে গিয়ে পাবলিক করবো, তো সে নিয়ে তোমাদের চাপ নিয়ে লাভ নেই। তোমরা যারা মক টেস্ট দিচ্ছ খুব সুন্দরভাবে মক টেস্ট দাও, এবং এই ভিডিওটা যদি তোমাদের প্রবলেম হয় তবেই দেখো কোনো রিজনিংয়ে, না হলে দেখতে হবে না। আর যদি প্রবলেম হয় প্রথমে নতুন আপডেটেড যে বুকলেট সেখানে কোশ্চেনটা চেক করো, যদি তাও প্রবলেম হয় আরেকবার দেখো কোশ্চেনটা। এখন গিয়ে যতগুলো রিজনিং প্রবলেম হয়েছে কুইক দেখো, তারপরেও যদি না পারো এর পিডিএফটা দেখো। পিডিএফ যদি না ফেল করে, পিডিএফ দেখেও যদি না বুঝতে পারো, তারপর কিন্তু এই ভিডিওটা দেখো, নাহলে দেখো না, ঠিক আছে? তো নতুন বছরে নতুন এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, সুন্দরভাবে মেনটা যাতে হয়। চলো শুরু করা যাক। প্রথমে 12 নম্বরে বলছে কি, নিচের প্রশ্ন চিহ্নটির স্থানে কোন সংখ্যাটি বসবে? ঠিক আছে, তাহলে প্রশ্ন চিহ্ন স্থানে এখানে কি বসেছে আগে দেখে নিই। সবার প্রথম রয়েছে দেখো 2, 5, 4, 5। তো এইরকমভাবে যখন নাম্বারগুলো ঘুরছে তখন মাঝে গিয়ে ঢুকছে কি 55। কেমনভাবে পাচ্ছি? সবার প্রথম দেখো আমি এইটাকে নিলাম এর সঙ্গে, নিয়ে যোগ করে দিলাম, কত হলো? 7। সেই 7টাকে নিলাম এর সঙ্গে, নিয়ে যোগ করে দিলাম, কত হলো? 7 এ 4 11। 11টাকে নিলাম 5-এর সঙ্গে, কি করলাম? গুণ করে দিলাম, আর যোগই করলাম না। তাহলে কত পেলাম আমরা? 55। বোঝা গেল? এক সেকেন্ড, এই পাশের ঝামেলাগুলো ডিলিট করে দিই, ব্যাস। আশা করি বুঝতে পারছো কেমনভাবে হয়েছে। ওকে, চলো পরেরটাতে দেখি এরকম ফর্মুলা হচ্ছে কিনা। 4 আর 6 যোগ করলাম, কত হলো? 4 6 10। 10 আর 14, 4 যোগ করলাম 14 হলো। 14 আর 6 গুণ করলাম, এবার গুণ করলাম, কত পেলাম? 84। সিম্পলভাবে 8 আর 9 যোগ করলাম, কত পেলাম? 17। 17 আর 6 যোগ করলাম, কত পেলাম? 23। আর 23-এর সঙ্গে কত গুণ হবে? 7। 23-এর সঙ্গে 7 গুণ করে দিলাম, দিয়ে যেটা হবে সেটাই মাঝখানে বসবে। কত হচ্ছে সেটা? 3 7 21 আর 7 2 14, 14 161। কতই রয়েছে? অপশান এ তে। তাহলে অপশান এ হয়ে যাবে এটার কারেক্ট আনসার। ওকে, তাহলে 12 দাগে অপশান এ। চলো পরেরটাতে যাই। বলছে কি, কোন সাংকেতিক ভাষায় বিড সেটাকে লেখা হয় 494, বেন্ট সেটাকে লেখা হয় 2508, আর ডিআর কে লেখা হয় 24518। দেখো সবার প্রথম বলি ডি। ডি দেখো 4 নম্বরে আছে, তাই এটার 4। আই হচ্ছে 9 নম্বরে আছে, তাই এটাই 9। তারপর আবার ডি অর্থাৎ 4। সিম্পল ব্যাপার, শুধু নাম্বারগুলো। কিন্তু যখনই বলছে বিএনটি, দেখো বিই, বি হচ্ছে 2 বুঝতে পারছি, ই হচ্ছে 5 সেটাও বুঝতে পারছি, এন কি করে 0 হয়? ওকে, এন কি করে 0 হতে পারে সেটা দেখে নিই। বলছে এন কত নম্বরে সেটা আগে দেখি। এন হচ্ছে তোমার 14 নম্বরে। এন কত নম্বরে? 14 নম্বরে, ঠিক আছে? তো এটা 4 হবার কথা, তাহলে এটা 4 করে নিই, ঠিক আছে? তারপর কি বলছে? টি, টি কত নম্বরে? 20 নম্বরে, অর্থাৎ 40। ঠিক আছে, এটা পেয়ে গেলাম। বলছে ডিআর, ডিআরটাকে কেমনভাবে লেখা হচ্ছে দেখো। ডিআর, ডিটা হচ্ছে 4, ইটা হচ্ছে 5, এটা হচ্ছে 1, এবং আর হচ্ছে 18-র 8। ক্লিয়ার? 18 শুধু 8টা নিয়েছে শেষেরটা। তাহলে ফর এফ কত? এফ হচ্ছে 6। ও কতই রয়েছে? ও হচ্ছে 15। তাহলে 15-র কি নেবো? 5টা নেব। আর তারপরে 8 তো 18ই রয়েছে, তাহলে 8টা নেব। তাহলে 6 5 8, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট। নিচের কোন চিত্রটি হাতি, নেকড়ে, হাতি, নেকড়ে, বাঘ ও পশু এই 3টে জিনিসের মধ্যে সম্পর্ক নির্ধারণ করে? সবার প্রথম দেখো, যদি একটা গোল করি আর বলি এর মধ্যে যে আছে সবাই পশু, তাহলে কিন্তু ঠিক হবে। তাহলে এটা হচ্ছে পশু। ক্লিয়ার? এর মধ্যে কিছু আছে হাতি, আবার যারা হাতি তারা কিন্তু নেকড়ে বাঘ নয়। তাহলে এর মধ্যে কিছু আছে যারা কিন্তু নেকড়ে। তাহলে হাতি, নেকড়ে। দেখো ছবিটা পাচ্ছ, একটা গোল, তার মধ্যে দুটো ছোট ছোট সার্কেল, যেটা কিনা অপশন বিটা ভালোভাবে ডিসক্রাইব করছে। ক্লিয়ার? নেক্সট, আমি একটু কুইক বলে যাচ্ছি যাতে করে সময় কিছুটা সেভ হয়। বলছে কোনো সাংকেতিক ভাষায় জুতো হয় চকচকে, সেটা লেখা হয় 235। ক্লিয়ার? 235 মানে জুতো হয় চকচকে। চকচকে তারা ঘোরে লেখা হয় 458, এবং তারা হয় গোলাকার লেখা হয় 829। ওই ভাষায় কোন বর্ণটি হয় শব্দটি বোঝাচ্ছে? দেখো হয় কার কার মধ্যে আছে, দেখো সবার প্রথম চকচকে তারা ঘোরে, তাহলে এর মধ্যে
হয় নেই। জুতো হয় চকচকে, এখানে একটা হয় আছে, আর গোলাকার হয় তারা, তারা হয় গোলাকার, তাহলে এর মধ্যে হয় আছে। আর এই দুটোকে লেখা হয়েছে কিতে, একটা রয়েছে 235, একটা হচ্ছে 829, এর মধ্যে একটাই শব্দ কমন সেটা হচ্ছে হয়, এবং একটাই বর্ণ কমন সেটা হচ্ছে টু, তাহলে 2 ইকুয়ালস টু হয়, এটা আমরা বুঝতেই পারছি এখান থেকে, তাহলে অপশান ডি হয়ে যাবে এটার কারেক্ট আনসার। ওকে, নেক্সট 34 নম্বরে কি বলছে, 34 নম্বরে বলছে ওই যে এ মানে প্লাস, বি মানে মাইনাস, সি মানে মাল্টিপ্লাই এবং ডি মানে ডিভিশন। তাহলে এর বলছে নিচের সমস্যাটিতে, সমস্যাটি আগে লিখে নিই, 20, তারপর বি রয়েছে মানে বিয়োগ 30, এ মানে যোগ 15, সি মানে গুণ এবং 20, তারপর ভাগ অর্থাৎ ডি মানে ভাগ বা সমান সমান যদি করি তাহলে 20 মাইনাস 30 প্লাস 15, আর এইটাকে যদি করি তাহলে 4 হবে, গুণ 4, ঠিক আছে। তারপর 20 মাইনাস 30 প্লাস 15 আর 4 গুণ করলে 60 হয়। তাহলে এবার কি হবে, এবার 20 যোগ 60 বিয়োগ 30, 20 যোগ হচ্ছে 60 80 মাইনাস 30 অর্থাৎ 50 সঠিক উত্তর। ঠিক আছে, সিম্পল একদম, কোনটা আগে হয় পরে হয় সেগুলো কিন্তু জানতে হবে, যে বড মাস রুল আছে, অর্থাৎ প্রথমে ব্র্যাকেট হবে, তারপর ডিভিশন অর্থাৎ ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ, এই জিনিসগুলো পরপর কিন্তু করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট যাচ্ছি 36 নম্বরে, বলছে এ হলো বি, এ আর বি হলো দুই ভাই, ঠিক আছে, অর্থাৎ এখানে রয়েছে এ আর তার একটা ভাই হচ্ছে এখানে বি, দুটো পেয়ে গেলাম। এবার বলছে সি হলো, সি এবং ডি হলো দুই বোন। এইবার তো আজব কারণ, সি আর ডি কোত্থেকে এলো এখানে, কার সঙ্গে লাগাবো, তাহলে কোনো দরকার নেই, এটা পরেরটায় দেবো। বলছে এ এর ছেলে, এ এর ছেলে ডি এর ভাই, তার মানে কি এ এর যে ছেলে আছে কোনো একটা, ধরে নিই আমি এক্স, সে হচ্ছে ডি এর ভাই, তার মানে কি ডি এখানে বসবে, আর ডি আর সি হচ্ছে দুই বোন, তাহলে দুজন এখানে। তাহলে বলছে বি সি এর কে হয়, বি কে হবে, ভাইয়ের মানে বাবার ভাই অর্থাৎ কাকা হবে, অবশ্যই কাকা হবে, কেন বলেছিল এরা দুই ভাই, তার মানে এরা দুই ভাই হলে ডি এর কাকা হবে কে, বি, তাহলে কাকা কোথায়, অপশান বিতে রয়েছে। ক্লিয়ার, বি এর কাকা, বি হচ্ছে কাকা, অপশান বিটাই বি এর উত্তর, সিম্পল। চলো 37 বলছে নিচের প্রশ্ন চিহ্নটির স্থানে কোন বর্ণ সমষ্টি বসবে, দেখে নি। বলছে আর, সবার প্রথম দেখো প্রথম সংখ্যাগুলো কি রয়েছে, আর, আর এর পরে ইউ, ইউর পরে এক্স, এক্স এর পরে এ, তাহলে আমি যদি সিম্পল ভাই তাহলে যাই, তাহলে হচ্ছে আর, আর এর পরে ইউ মানে কি 1 2 3 অর্থাৎ 3 নম্বর এগিয়ে গিয়েছে, তারপর ইউর পরে আবার 3 এগিয়ে গিয়েছে, 1 2 3 অর্থাৎ এক্স এ গিয়েছে, দেখো ইউর পরে এক্স এ গিয়েছে, এক্স এর পরে এ তে গিয়েছে অর্থাৎ 1 2, আর এই 3 অর্থাৎ এখানে চলে এসছে, এখান থেকে গিয়ে এখানে এসছে 3, এবারে তার মানে কি হবে 1 2 3 অর্থাৎ ডি তে গিয়ে থামবে, এটুকু বুঝতে পারলাম। চলো এবার সেকেন্ড নাম্বারটা নিই, ঠিক আছে, সেকেন্ড নাম্বারটা কিভাবে নেব, ও, ও থেকে গিয়েছে আর, ও থেকে, এটা হচ্ছে ও, ও থেকে গিয়েছে আর এ অর্থাৎ 1 2 3, আবার সেই 3 ক্রস করেছে, তার মানে আর থেকে আবার 3-এ যাবে 1 2 3 অর্থাৎ ইউতে, দেখে নি ইউতে গিয়েছে কিনা, হ্যাঁ পরে ইউতে গিয়েছে, তারপর ইউ থেকে এক্সে অর্থাৎ 1 2 3 এক্স, তাহলে এখানে আবার এক্স থেকে গিয়েছে, এবার এক্স থেকে তার মানে কোথায় যাবে আবার 3, আর এক্স থেকে 3 আসলে এতেই আসে, তাহলে প্রথমটাতে কি পেলাম ডি, পরেরটাতে এ, অর্থাৎ ডি এ, একটা নাম্বার পেয়ে গেলাম। শেষেরটা কি হবে, শেষেরটা যদি এখান থেকে সেম ভাবে আমরা দেখি তাহলে এখানে আসছে তোমার এম, এম থেকে করা হয়েছে জে, এম থেকে জে মানে এবার দেখো উল্টো দিকে আসছে, এম থেকে জে করা হয়েছে তার মানে এই দিকে আসছে, এম থেকে জে এইদিকে চলে এলো 1 2 3, তারপরে জে থেকে আবার 3 1 2 3 জি, এম থেকে এম এর পরে কি জে, জে এর পরে জি, তাহলে সিম্পল হচ্ছে, তারপর ডি অর্থাৎ এখান থেকে ডি তে এসছে, তার মানে এবার কিসে যাবে, এবার 1 2 3 আবার 3 এ পারে অর্থাৎ এ তে যাবে, তার মানে ডি ডাবল এ উত্তর, ডি ডাবল এ কোথায় রয়েছে, অপশান বি তে। ওকে, নেক্সট নেক্সট কি বলছে, না বলছে এক সেকেন্ড আমি একটু কালিটা চেঞ্জ করে নিই, বলছে সিদ্ধান্ত দেওয়া হলো কোনটা ঠিক সেগুলো বলতে হবে, কোন সিদ্ধান্তটা বাক্যর থেকে, বলছে সব টি হলো কিউ, অর্থাৎ টি বলে যদি কোনো একটা আমি মানে পরিসীমা তৈরি করি তো সেগুলো কিন্তু পুরোপুরি কিউর মধ্যে, সব টি হচ্ছে কিউ অর্থাৎ এটা কিউ। ওকে, এবার বলছে কোনো এম নয় টি, অর্থাৎ এম কিন্তু টি এর মধ্যে যাবেই না, এম টি এর বাইরেই থাকবে সব সময়। এবার সিদ্ধান্ত কি নিচ্ছে যে কোনো টি নয় এম, কোনো টি নয় এম, দেখো এম যদি না টি এর সঙ্গে যায় তাহলে টিও তো এম এর সঙ্গে যাবে না, তার মানে এটা ঠিক। আর কিছু কিউ হলো এম, দেখো কিছু কিউ এম, সব কিউ কিন্তু এম নয়, কিছু কিউ এম হতেই পারে, তাহলে এটাও সঠিক হতে পারে। তাহলে দুটি
সিদ্ধান্তই কিন্তু সঠিক এখানে। ওকে, চলো নেক্সট। তো নেক্সট 39 নম্বরে যেটা বলছে দেখো, এ ড্যাশ, আমি পুরোটাই লিখে নিই, ঠিক আছে, সিম্পল ভাবে বুঝতে সুবিধা হবে। এ বি সি, এ বি সি ডি, এ সি সি ডি, বি সি ডি ড্যাশ হলো। এবার আমি টোটাল গুনবো যে কতগুলো। সবার প্রথম কাজ আমার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা। তাহলে 20টাকে হয় আমি 4টে 5খানা করবো বা 5টা 4খানা করবো। দেখো মিল পাচ্ছি কোথায়, 1 2 3 4, 4 থেকে যদি টানি খুব কম মিল পাচ্ছি, কিন্তু 5 থেকে যদি টানি দেখো এর শুরুতে এর শুরুতে 1 2 3 4 5, এইখানেও এ একটা শুরু পাচ্ছি। তাহলে সিম্পল আমি বুঝতে পারছি যে 5টা করে টানলে আমার সুবিধা। এইবারে এর গ্যাপগুলোতে কি বসবে সেইগুলো নিয়ে আমার ভাবার। তো সবার প্রথম আমি বলি, যদি এখানে এরপরে বি বসাই, বা সবার প্রথম দেখি শেষে কি আছে, সবার শেষে দেখো ডি, তাহলে এখানে নিশ্চয়ই ডি বসবে। এখানে ডি আছে, তার মানে এখানেও ডি বসবে, পেয়ে গেলাম। এইবার বলছে শুরুতে কি বসবে, দেখো এর শুরুতে এ, সবার শুরুতে এ বসা উচিত, তার মানে কি এখানে এ, দেখো সবগুলো শুরুতে এ বসে গেল। এখানে কি দেওয়া আছে দেখো, এ বি সি ডি ডি, কিন্তু এখানে আছে দেখো এ ড্যাশ সি সি ডি, তার মানে কি এখানে এ বি সি সি ডি, দেখো দুটো করে জয়েন্ট হচ্ছে শেষে, তার মানে এখানে কি হবে এ বি বি সি সি ডি সি ডি, আর এখানে এ এ বি সি ডি, ঠিক আছে, দুটো করে এ এ, তারপর বি বি, তারপর সি সি, তারপর ডি ডি, সিম্পল চলে আসছে। তাহলে কতগুলো এক্সট্রা নিতে হলো আমার, এ ডি বি বি এ ডি, কোথায় রয়েছে দেখো এখানে রয়েছে অপশান সিতে, এ ডি বি বি এ ডি, সিম্পল পেয়ে গেলাম। তো এগুলো একটু মানে ক্রিটিক্যাল জিনিস আছে, এগুলো একটু গুনে করলে সিম্পল হয়ে যাবে, আবার মাঝে মাঝে খুব সমস্যায় ফেলে দেবে। নিম্নলিখিত সিরিজে, আগেরটা একটু মানে লেভেলের ছিল, বলছে নিম্নলিখিত সিরিজে প্রশ্ন চিহ্নে কোন সংখ্যাটি বসবে, কোনটা দেখো 205 222, তাহলে দেখো 205 থেকে যখন 222-এ গিয়েছে কত যোগ করে গিয়েছে সেটা আমরা যদি দেখি, দেখো 17 যোগ করেছে, ক্লিয়ার। নেক্সট 222 থেকে যখন 241-এ গেল তখন কত যোগ করলো, 19 যোগ করে নিল। তারপর কি করলো, 241 থেকে 264-তে চলে গেল, কত যোগ করে, এটা করতে হবে তোমার 1 2, অর্থাৎ 21 নয় 23 যোগ করে নিল, 23 যোগ করে চলে গেল। তারপর কত যোগ করে এলো, 293 হয়ে গেল, তার মানে কি এখান থেকে যোগ করলো প্লাস 9 to 29, অর্থাৎ 29 যোগ করলো। এইবার কত যোগ করতে হবে, করলে কি হবে, পরের সংখ্যাটা পাওয়া যাবে। সবাই দেখো যদি লক্ষ্য করো, এখান থেকে 2 বেশি, এখান থেকে 4 বেশি, মানে এইখান থেকে 17, তারপর 19 অর্থাৎ 2-এর ডিফারেন্স, 19 অর্থাৎ 19 আর 23 অর্থাৎ 4-এর ডিফারেন্স, 23 আর 29 মানে কি 6-এর ডিফারেন্স। কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করবে, সবগুলো কিন্তু মৌলিক সংখ্যা নিয়েছে, ঠিক আছে, এইগুলো কিন্তু দেখবে সবসময় কিন্তু মৌলিক সংখ্যাই নিয়েছে, অর্থাৎ তোমার এরপর যদি আমি 8 নিই সেটাও মৌলিক সংখ্যা, কিন্তু 29-এর পরের যে মৌলিক সংখ্যা সেটা কিন্তু 31, অর্থাৎ যদি 31 আমি যোগ করি তাহলে হবে 4 2 3 324, এটা কিনা অপশানেও রয়েছে। কিন্তু যদি আমি এখান থেকে 8 যোগ করে নিলে 37 হবে, 37 যোগ করলে 330, যেটা কিনা অপশানে আমাদের নেই, যদি থাকতো তখন করে নিতাম। ওকে, নেক্সট অপশান বি এটা। চলো 48-এ কি বলছে, কোনো সাংকেতিক ভাষায় গ্যাম্বলকে লেখা, এটা মোস্ট ইজি, একদম দেখে নাও, এখানে আমি লিখছি গ্যাম্বল, BLE গ্যাম্বল, সেটা লেখা হয়েছে কি দিয়ে, 8 6 4 3 2 1। প্লেকে লেখা হয়েছে কি দিয়ে, 7 2 6 5, আর এখানে আমার চেয়েছে কি ল্যাম, LAMB, ল্যাম লিখতে। সবার প্রথম দেখো এলটা কোথায় রয়েছে, এখানে, অর্থাৎ শেষের থেকে এইখানে, মানে কি 2, তাহলে ল্যামের থেকে আমার এল এর মান কি 2, তাহলে এ চেয়েছে কোথায়, এখানে আছে দেখো এ মানে 6, আর MB একসঙ্গেই রয়েছে 4 3, সিম্পল পেয়ে যাবো এখান থেকে। তাহলে 2 6 4 3 কোথায় রয়েছে, অপশান ডিতে, ক্লিয়ার। নেক্সট বলছে নিচের ঘনকটিতে 3-এর বিপরীতে কতগুলি বিন্দু থাকবে, একদম সুন্দরভাবে দেখবে, একদম একটু কনসেন্ট্রেশন দরকার। এটা আমি যদি আমার কাছে একটা 3D ছক্কা থাকতো আমি খুব ভালোভাবে তোমাদেরকে এটা বোঝাতে পারতাম, আশা করি পরের বারের কোনো ভিডিওতে এটা ভালোভাবে বুঝিয়ে দেব। 4 এখানে রয়েছে, এই 4টাকে কিন্তু
এই ডাইস করে এখানে নিয়ে চলে এসছে, অর্থাৎ এইটাকে, সরি এটা আবার বাজে দেখাবে, মনে হবে যেন 5 এমন হয়ে গেছে, এই 4টাকে এইরকমভাবে এখানে নিয়ে চলে হয়েছে। যখনই উল্টানো হয়েছে 2টা দেখো এখানে ছিল, ঠিক আছে, এখানেও 2 ছিল, এখানেও 2 আছে, তার মানে কি উল্টেনি শুধু, মানে পাশভাবে, অর্থাৎ এইটা এই দিকে এখানে এনেছে, আনলে কি হয়েছে এইখানে তোমার চলে এসছে, মানে এই জায়গাটার যেটা ছিল এখানে 3, সেইটা এখানে 5 হয়ে গেছে, তার মানে কি 3-এর উল্টো দিকে 5ই রয়েছে, বোঝা গেছে, কেন 4-এর সেম সাইড, এটা 4ও আছে, এটাও আছে, তার মানে এইটাই এটা সেম সাইড, অর্থাৎ 5 3-এর সঠিক উত্তর। 3-এর উল্টো দিকে 5 রয়েছে এবং তোমার 2-এর উল্টো দিকে 6 বা 1 কেউ একজন রয়েছে, ঠিক আছে। চলো নেক্সট 50-এ বলছে নিচের প্রশ্ন চিহ্নটির স্থানে কোন বর্ণ সমষ্টিটি বসবে সেটা কি দেখে নি। বলছে TREE, TREE, ট্রি, ট্রিকে লেখা হয়েছে কি করে, RTEE। এটাকে যদি দেখো তাহলেই দেখো এখানে গিয়েছে, এটা এখানে গিয়েছে, এটা এখানে গিয়েছে, এটা এখানে গিয়েছে, KEE, কিপ, কিপ থেকে কি হয়েছে EKPE, কেমন হয়েছে দেখে নাও, সিম্পল ব্যাপার, দুটো ক্রস করে দিয়েছে, তাহলে 16টা কেমন ভাবে হবে আমরা অবশ্যই বুঝতে পারছি, দুটো ক্রস হবে, অর্থাৎ OS আবার দুটো ক্রস OL, OSOL কোথায় রয়েছে, অপশান এ তে, তাহলে 50-এর অপশান এ সঠিক উত্তর। পরেরটাতে যাই 55-তে বলছে নিচের শ্রেণীতে কতগুলি এস আছে যার আগে ডি আর পরে 1 আছে, এস খুঁজি। সবার প্রথম একটা হচ্ছে এস, এই একটা এস পেলাম, কিন্তু এই এস এর আগে কিছু নেই তাই এটা বাদ। আরেকটা এস আছে এইটা, এর আগে ডি আছে পরে 1 আছে, অর্থাৎ এইটা পুরোটা কিন্তু ঠিক একটা। আরেকটা এস খুঁজি, এসের আগে ডি আছে কিন্তু পরে নেই, তাহলে এটা চিকে। আবার এই একটা আছে, এটা ঠিক, তারপর এই একটা এস আছে যার কিনা পরে ডি, তাহলে এটাও হবে না, তাহলে দুটো মোট এমন এস আছে যার কিনা আগে ডি আর পরে 1 আছে। ক্লিয়ার। নেক্সট বলছে নকুল মাঠের 60 নম্বর, এটা নকুল মাঠের মাঝখানে দাঁড়িয়ে সেখান থেকে প্রথমে পূর্ব দিকে 10 মিটার গেল, তারপর দক্ষিণ দিকে, সরি দিকে হয়ে গেছে এটা, দিকে, ঠিক আছে, দিকে 30 মিটার যায়, এরপর বাম দিকে ঘুরে 50 মিটার এবং আবার বাম দিকে ঘুরে 30 মিটার গিয়ে থামলো। প্রথম স্থান থেকে সে স্থানের দূরত্বটা কত সেটা জানতে চেয়েছে। সবার প্রথম যদি আমি এটা বলি উত্তর দিক, তাহলে এখানে যদি সে দাঁড়ায়, মানে মাঠের মাঝখানে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে এখান থেকে প্রথমে দক্ষিণ দিকে 30, প্রথমে পূর্ব দিকে 10 মিটার যায়, তাহলে এটা পূর্ব দিক 10 মিটার গেল, তারপর বলছে নিচে অর্থাৎ দক্ষিণ দিকে 30 মিটার গেল, ওকে। তারপর বলছে বাম দিকে ঘুরে, অর্থাৎ এখানে যদি এই দিকে মুখ থাকে তাহলে বাম দিক হচ্ছে এই দিক হলো, এই দিকে তোমার গেল 50 মিটার, তারপর আবার বাম দিকে গেল, অর্থাৎ এবারে যদি এই দিকে মুখ হয় তার মানে ওর বাম দিক এই দিক, এদিকে গেল কত 30 মিটার, এখন দাঁড়িয়ে আছে এদিকে মুখ করে আর এই জায়গাটায়, তাহলে এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে এখানে 10 আর এখানে 50, দেখো এখানকার, অর্থাৎ 50 সমান সমান 60 মিটার, অর্থাৎ অপশান সিটা 60-এর দাগের অপশান সি 60 মিটারই উত্তর। ওকে, চলো পরেরটাই যাই। বলছে নিচের শব্দগুলিকে অভিধান বা ডিকশনারি অনুসারে সাজালে দ্বিতীয় স্থানে কোন শব্দটি পাওয়া যাবে। সবার প্রথম দেখো সিএইচএ, 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 সবগুলো পেয়ে যাচ্ছি, তার মানে কি এর পরেরটা কোনটা আগে হবে, দেখো পি আছে, পি আছে, আর এই দুটো আর আছে, দুটো আর মানে অবশ্যই এই দুটো নিচে, তাহলে এই দুটো হলো না, দুটো পির মধ্যে কে আগে যাবে, দেখো এরও পি, কিন্তু এর আছে ই আর এর আছে টি, তার মানে ই সবসময় আগে হয়, তার মানে কি এটা হবে 1-এ আর এটা হবে 2-এ। আমার জিজ্ঞেস করেছে দ্বিতীয় স্থানে কোনটি, অর্থাৎ অপশান বি হচ্ছে কারেক্ট আনসার, চ্যাপ্টারই সঠিক উত্তর, তাহলে আনসার কি অপশান বি, সেটা কি না চ্যাপ্টার। ক্লিয়ার। নেক্সট 65-তে বলছে এ বি এর ভাই, তাহলে এ বি এর ভাই, এখানে বি লিখে নেব, সি এ এর বোন, তার মানে কি এদিকে সি আছে, ওকে। ডি এল এর ভাই এবং এল বি এর কন্যা, তাহলে ডি করতে গেলে তো জানি না, এল করতে গেলেও জানি না, সবার প্রথম এলটাকে আগে খুঁজে নিই, এলটা কি, আবার এলটা হচ্ছে বি এর কন্যা, তার মানে বি এর কন্যা হচ্ছে এল আর তার ভাই হচ্ছে ডি। ক্লিয়ার। এবার বলছে ডি এর কাকা কে, তাহলে অবশ্যই এটা তো বোন, সি তো বোন বলা আছে, সি তো বোন, আর এটা হচ্ছে ভাই, আর এটা হচ্ছে দাদা। এইবার বলছে তাহলে ডি এর কাকাকে, ডি এর কাকাই তো এ, তো পাওয়া যাচ্ছে, তাহলে এ হচ্ছে সঠিক উত্তর, এ হচ্ছে কাকা ডি এর। ওকে, চলো নেক্সট 67-তে বলছে নিচের প্রশ্নচিহ্নটির স্থানে
কোন সংখ্যাটি বসবে? সিম্পল একদম। দেখো এখানে আমি যদি পাশে একটা দাগ ভালো করে টেনে লিখি, এটা 14, 15, 17, 20, 24, 29, 35। এখানে 1 বেড়েছে, এখান থেকে আসার সময় 2 বেড়েছে, 3 বেড়েছে, 4 বেড়েছে, 5 বেড়েছে, 6 বেড়েছে, তার মানে এবারে 7 বাড়বে, অর্থাৎ +7 হবে, মানে 42 উত্তর হবে। 42 কোথায় রয়েছে? অপশান এ তে। একদম ইজিয়েস্ট কোশ্চেন একদম। নেক্সট বলছে 73-এ সাগর কি করে না স্কুল থেকে 50 মিটার দক্ষিণে হাঁটে। সিম্পলি আমি এখানে লিখবো উত্তর, কেননা তাতে আমার সুবিধা হবে। এটা যদি বলি স্কুল, তাহলে এর থেকে 50 মিটার প্রথমে দক্ষিণে হাঁটলো, ভালো কথা। তারপর বাম দিকে ঘুরে, অর্থাৎ যদি এদিকে মুখ থাকে তাহলে বাম দিক হচ্ছে তোমার এই দিকে, এখানে হাঁটলো কত? 150 মিটার, ভালো কথা। তারপর আবার বাম দিকে, অর্থাৎ এখন এদিকে মুখ মানে এই দিকে, এদিকে কত হাঁটলো? 50 মিটার। তারপর সে বাড়ি পৌঁছে গেল, অর্থাৎ এটা বাড়ি আর এটা হচ্ছে স্কুল। এখান থেকে সোজাও যাওয়ার রাস্তা ছিল, কিন্তু মনে হয় কারো পিছু নিয়ে এই দিক থেকেই গিয়েছে, সমস্যা নেই। তো যখনই গিয়েছে বলছে দূরত্বটা কত দূরে? দূরত্বটা হচ্ছে তোমার মোট 150 মিটারই দূরত্ব। অপশান এ সঠিক উত্তর। ওকে, নেক্সট 76 বলছে অমিল সংখ্যাটি খুঁজে বের করো। দেখেই বুঝতে পারছো কোনটা অমিল। এটা হচ্ছে তোমার 5-এর কিউব, এটা হচ্ছে 2-এর কিউব, এটা হচ্ছে 7-এর কিউব, আর এটা হচ্ছে নো কিউব, অর্থাৎ অপশান এটাই সঠিক উত্তর, যেটা অমিল। বাকি সবগুলো কিন্তু কিউবে পড়েছে, ঠিক আছে। চলো, বা ঘনফলে 78-এ কি বলছে না নিচের প্রশ্ন চিহ্নে কোন বর্ণ সমষ্টি বসবে দেখে নি। বলছে জি থেকে কি হয়েছে? আই হয়েছে, আই থেকে কে হয়েছে, কে থেকে এম হয়েছে। দেখি কি করে হয়। দেখো জি থেকে আই অর্থাৎ একটার পরে, আই থেকে জে কে অর্থাৎ 2 নম্বরে যেটা আছে একটার পরে, কে থেকে এম অবশ্যই এম হয়েছে, তাহলে এবার এম থেকে কি হবে? ও, তার মানে এখন যেটা হবে সেটার ও উত্তর হবে, ঠিক আছে। তারপর যদি দেখি তারপরের সংখ্যাটা মানে সেকেন্ড সংখ্যাটা যদি আমি খুঁজি, আমার পেনের কালারটা চেঞ্জ হচ্ছে না, হ্যাঁ হয়েছে, ও এম কে আই। ও এখানে ও থেকে হয়েছে এম, মানে পেছনের দিকে আসছে, এম থেকে কে আবার পিছনে এসছে, কে থেকে আই, আই মানে আবার পিছনে এসছে, তার মানে এবার কি হবে? এবার হবে জি, ও জি, ঠিক আছে। এইটা পেলাম। এইবারে কোনটা পাবো? এবারে দেখো প্রথমে এ থেকে সি হয়েছে, সি থেকে ই হয়েছে, ই থেকে জি, তবে এ থেকে সি অর্থাৎ দুটো এসেছে, এদিকে যাচ্ছে আবার, আবার এদিকে যাচ্ছে ই, ই থেকে আবার জি, জি থেকে তাহলে এবার কি হবে? এবার হবে অবশ্যই আই, সিম্পল। নেক্সট যেটা পাচ্ছি একদম ফাইনাল, সেটা হচ্ছে লাস্ট সংখ্যাটা। কোনটা সেটা? এল জে এইচ এফ। দেখো এল থেকে হয়েছে জে, মানে আবার দুটো গিয়েছে পিছনে, জে থেকে এইচ মানে দুটো গিয়েছে, এইচ থেকে এফ মানে আবার গিয়েছে, এফ থেকে তাহলে এবার কিসে যাবে? ডি তে, তাহলে ও জি আই ডি হচ্ছে সঠিক উত্তর হবে। ও জি আই ডি কোথায় রয়েছে? অপশান ডি তে। তাহলে 78-এর অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। পরেরটাতে যাই। বলছে নিচের প্রশ্ন চিহ্নে 79, যেটা নিচের প্রশ্ন চিহ্নের কোনটা বসবে দেখে নি। টম, টি ও এম, টম। টি থেকে কি হয়েছে? ইউ, ইউ থেকে ভি, ভি থেকে কি হবে যে তারপরে এক্স আসছে, দেখো টি থেকে কি হয়েছে? ইউ, ইউ থেকে ভি, ভি থেকে তার মানে এবার ডাব্লু হয়ে তারপরে এক্স হবে, তার মানে প্রথম সংখ্যা অবশ্যই ডাব্লু। ওকে, ও তারপরে এসছে কি না, তারপর এসছে ও, ওটার থেকে এম, এম থেকে কে, কে থেকে কি হয়েছে জানা নেই, তারপর ও, ও থেকে দেখি কি করে এম হয়, তার মানে কি দুটো এদিকে গিয়েছে, এম থেকে কে মানে আবার দুটো, তাহলে কি কে থেকে আই আর তারপর আই থেকে জে, তার মানে কি ডাব্লুর পরে এখানে আই বসে যাবে। ওকে, নেক্সট যেটা এম, এম থেকে পি হয়েছে কেমন ভাবে? এম থেকে বা দেখো তিনটে এদিকে গিয়েছে, তারপর পি থেকে আবার তিনটে যদি এদিকে যায় তাহলে এস হয়, এস থেকে যদি আবার তিনটে ওদিকে যায় তাহলে কিন্তু ভি হয়, তার মানে এখানে ভি, আর ভি থেকে তিনটে গেলে তবেই কিন্তু ওয়াই হয়। তাহলে সঠিক উত্তর ডাব্লু আই ভি। ডাব্লু আই ভি কোথায় রয়েছে? অপশান বি তে। ক্লিয়ার? নেক্সট বলছে 82 নম্বরে অমিল শব্দটি নিরক্ষতার সঙ্গে যদি সামঞ্জস্য হয় শিক্ষার, তাহলে বন্যার সঙ্গে অবশ্যই বাঁধের, অপশান ডি। নেক্সট বলছে যদি কোনো মাসের সপ্তম দিন শুক্রবারের থেকে 3 দিন আগে হয়, তাহলে দেখো যদি সপ্তম দিন কি হয়? শুক্রবারের থেকে 3 দিন আগে, শুক্রবারের 3 দিন আগে মানে কি বার? শুক্রবারের আগে তোমার হয় বৃহস্পতি, তার আগে বুধ, আর তার আগে মঙ্গলবার, অর্থাৎ এখানে যদি মঙ্গলবার হয় তাহলে বলছে
যে ওই মাসের 19তম দিনে, 19তম, ঊনবিংশতম যদি বলি, তাহলে সেই 19তম দিনে কি হবে? দেখো 7 আর 19 ডিফারেন্স কত? 12 দিনের। সবাই জানি আমরা 7 দিন পরে কিন্তু মাসটা মানে সেই দিনটা রিপিট হয়, অর্থাৎ 7 দিয়ে যদি ভাগ করি তাহলে 5 দিন এক্সট্রা থাকলো, অর্থাৎ মঙ্গলবারের 5 দিন পরে যেদিন সেটাই কিন্তু 19তম দিনে হবে। কি বার? দেখো মঙ্গল থেকে যদি হিসেব করি, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি আর রবি, অর্থাৎ 19তম দিন হচ্ছে তোমার রবিবার পড়ছে। তাই অপশান সি, তাই এখানে কারেক্ট আনসার 85 নম্বরের। ওকে, তো এই পর্যন্ত মোটামুটি 3টে মক টেস্টের সমস্ত রিজনিং এবং ম্যাথ সব কিন্তু কমপ্লিট করা হলো। ঠিক আছে, ম্যাথ প্লাস জিআই কমপ্লিট, এবং বাকি দুটো খুবই শিগগিরই কিন্তু 4 নম্বর আর 5 নম্বরটা আমি আপলোড করে দেবো। ওই পিডিএফগুলো তোমাদেরকে গুগল ড্রাইভে দিয়ে দেওয়া হবে, সেখান থেকে এখানে যে ওয়াচ ভিডিওর লিঙ্ক থাকবে সবাই জানো, সেখান থেকে কিন্তু ক্লিক করলে ডাইরেক্ট এই ভিডিওটা দেখতে পারো। এই ভিডিওগুলো পাবলিক নয়, এই ভিডিওগুলো শুধুমাত্র যারা মক টেস্ট দিচ্ছ আপাতত তাদের জন্য। আর তারপর চ্যানেলে এখন রয়েছে ওই 700-800-র কাছে সাবস্ক্রাইবার, যখন 1000 হয়ে যাবে তখন আমি এগুলোকে পাবলিক করব। ওকে, তো সবাই ভালোভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, এবং এই ভিডিওটা যত কম দেখতে হয় সেই চেষ্টাই করো, কেননা তোমরা এখন মক টেস্ট এবং অন্যান্য রিভিশনের উপরে ফোকাস করো। ভিডিওটা খুব প্রবলেম না হলে দেখো না, ঠিক আছে? যদি পিডিএফ থেকে তোমার কাজ চলে যায় তাহলে পিডিএফ থেকে বুঝে নাও, ভিডিওর কোনো প্রয়োজন নেই। আশা করি সবাই সুস্থভাবে পরীক্ষা দাও, ভালো থেকো, বাই।